এই রমজানে রোজা রেখে বাটাবাটির ঝামেলা করতে কার ভাল লাগে? আর পেঁয়াজু ছাড়া তো ইফতারই হয় না মনে হয়। তাই আজকে আমরা আলু দিয়ে আলুর পেঁয়াজু মেক করব। আর এইটা বানানো খুবই সোজা আর খেতে অনেক মজা। আর একদম পেঁয়াজুর মতো ক্রিস্পিও হয়, কোনো বাটাবাটির ঝামেলাও নাই এর মধ্যে। তো তাড়াতাড়ি কিচেনে যেয়ে আলু সেদ্ধ দিয়ে রেখেছি। এখন আলুটাকে ছিলে এরকম স্ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ, দেন এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়া আর জিরার গুঁড়া, তারপরের মধ্যে দিব চাট মশলা, দেন এর মধ্যে দিয়ে দিব আমার পছন্দের ধনিয়া পাতা কুচি, আর দিব অনেকগুলো কাঁচামরিচ কুচি, আমার ঝাল খেতে পছন্দের জন্য একটু বেশি দিয়েছি। তারপর দিব আদা রসুন বাটা। এখন এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব চালের গুঁড়ি। এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে ফেলতে হবে। সবকিছুকে ভালো করে মাখা হয়ে গেলে এখন এগুলোকে গরম গরম তেলের মধ্যে ভাজার পালা। এরকম অল্প অল্প করে দিয়ে দিব তেলের মধ্যে। আচ্ছা, আমরা যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়িটা অ্যাড করেছি এর মধ্যে, এটা দিলে এই আলুর পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে খেতে। এনিওয়েজ, তোমরা এখন তাড়াতাড়ি বলো তো আমাদের ফেসবুক পেজে কে কে তোমরা এখনো ফলো দাওনি, তাড়াতাড়ি যে কাইমা রহমান ফেসবুক পেজে যে ফলো দিয়ে এসো আর কমেন্ট করে ফেলো যে আজকে ভিডিও তোমরা কোত্থেকে দেখছো। আর টিকটকে ফলো দিতে ভুলবে না কিন্তু। অ্যান্ড তারা কথা বলতে বলতে বানানো হয়ে গেছে আমাদের এই ক্রিস্পি মজাদার আলুর পেঁয়াজু, যেটা আমরা কোনো ডাল দিয়ে বানাইনি আর কোনো বাটাবাটির ঝামেলাও নেই। সো তাড়াতাড়ি বাসা বানিয়ে ফেলো। এটা খুবই ক্রিস্পি আর বানানোর কোনো ঝামেলা নেই। সো রমজানে অবশ্যই এটা বানাবে।